মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদে বাজেট অধিবেশন 2026-27 অর্থবর্ষরের আলোচনায় আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমি প্রথমেই পরম করুণাময় আল্লাহ পাকের নিকট অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের গণতন্ত্রের মা, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার্থে যিনি সবসময় ভূমিকা রেখেছেন, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদে ধন্যবাদ জানাচ্ছি, যিনি ইতিমধ্যে তার কর্মদক্ষতা এবং ভালোবাসা, আন্তরিকতার মাধ্যমে বাংলাদেশের জনগণের হৃদয়ের অঙ্কুরে স্থান করে নিয়েছেন এবং যিনি নিরলসভাবে বাংলাদেশের জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, সেই মহান নেতা বিএনপির চেয়ারম্যান, আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানকে। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে এবং নির্দেশনায় একটি জনকল্যাণকর বাজেট উপস্থাপন করার জন্যে। মাননীয় স্পিকার, বিএনপি সরকার এমনই একটি বাজেট 2026-27 অর্থ বছরে উপহার দিয়েছেন, যেরকম একটি বাজেটের জন্য দীর্ঘদিন এদেশের আপামর জনসাধারণ গণতান্ত্রিক আন্দোলন করেছে, তাদের অধিকার রক্ষার আন্দোলন করেছে। যেমনটি চেয়েছিল এ বাজেটে আশা করি ঠিক তেমনটি পেয়েছেন। মাননীয় স্পিকার, আমি বলতে চাই এবারের বাজেট মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি যুগান্তকারী বাজেট উপহার দেওয়া হয়েছে, যাহা দীর্ঘদিনের বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল। মাননীয় স্পিকার, এবারের বাজেট নিয়ে আমি যদি বলতে চাই, আমার বলা কিন্তু শেষ হবে না, সেই পরিমাণ সময় আমি পাবো না, আমি জানি। তারপরে বলতে চাই, এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ব্যাপক বরাদ্দ দেওয়া হয়েছে, যেই বরাদ্দর কারণে শিশু, নারী সহ বাংলাদেশের আপামর জনসাধারণের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক স্বার্থ রক্ষা হবে, স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে ইনশাল্লাহ। এবারের বাজেটে শিক্ষা খাতে আপনি দেখবেন, আমরা সবাই দেখেছি, ব্যাপকভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা খাতে যুগান্তরকারী বাজেট দেওয়া হয়েছে, যে বাজেটে শিক্ষার অনেক ডেভেলপমেন্ট হবে। নারীদের ক্ষেত্রেও অনেক ভূমিকা রাখা হয়েছে এবারের বাজেটে। নারীদের শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে, যেটা আমি মনে করি নারী শিক্ষায় অনেক ভূমিকা রাখবে। আমাদের প্রাইমারি শিক্ষার্থীদের জন্য ড্রেস, টিফিন সহ স্কুল ব্যাগ থেকে ধরে সামগ্রিক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেটা আমাদের প্রাইমারি শিক্ষার্থীর উৎসাহ উদ্দীপনা বাড়াতে অনেকটি কাজ করবে, অনেকাংশেই কাজ করবে, আমি সেটা মনে করছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে বলতে চাই, আমাদের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এবারে বেশ কিছু চেঞ্জ আনা হয়েছে এবারের বাজেট। আপনি দেখেছেন, আমাদের ক্ষুদ্র মাঝারি শ্রেণীর বিজ্ঞান প্রযুক্তি নির্ভর আইসিটি ব্যবসায়ীদের জন্য, বিভিন্ন স্টার্টআপ এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য অলমোস্ট 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমি মনে করি যেটা এদেশের অর্থনীতির জন্য বিশাল ভূমিকা রাখতে পারবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, আমাদের বিরোধী দলীয় ভাইয়েরা, আমাদের বন্ধুরা, মাননীয় বন্ধুরা অনেক ক্ষেত্রেই শুধু আলোচনা সমালোচনা করে উল্টাপাল্টা কথা বলে এখানে সংঘর্ষ তৈরি করে কোনো লাভ নাই। আমি মনে করি করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই উক্তিটি বরাবর বলেছে, এবারের বাজেটে কিন্তু তার ফলশ্রুতি ঘটেছে, আপনারা দেখেছেন।
এবং কিছুক্ষণ আগেও আমাদের একজন বিরোধী দলীয় মাননীয় বন্ধু বললেন করব কাজ গর্ব দেশ, এই বিষয়টি নিয়ে কথা বললেন। কিন্তু আপনারা আমার মনে হয় দেখছেন কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী নির্ভীকভাবে দেশের জন্য কাজ করছেন, দেশের জনকল্যাণে কাজ করছেন। এবং এবারের বাজেট কিন্তু তার একটি দলিল। আপনারা যদি টোটাল বাজেটটি ভালোভাবে পড়ে দেখেন, আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন এবারের বাজেটটি কীরকম একটি যুগান্তকারী বাজেট। আমি মনে করি আমরা নিজেদের মধ্যে এভাবে যদি দ্বন্দ্ব সংঘাত করতে থাকি তাহলে কিন্তু দেশের উন্নয়ন করা টাফ। বরঞ্চ আমরা সেদিকে না গিয়ে আমরা সবাই মিলে একসাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সমৃদ্ধশীল, একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি, তাহলে সেটা বাংলাদেশের জন্য ভালো হবে, এদেশের জনগণও সেটা ভালোভাবে নিবে। আমি দেখেছি এখানে। জি মাননীয় সদস্য, আপনাকে আর 3 মিনিট বাড়ানো হলো, 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছেন, আমার সেদিকে যখন লক্ষ্য করি তখন আমার কিন্তু মনে হয় আমি যে 17 বছরে গণতান্ত্রিক আন্দোলন করেছি, রাজপথে থেকেছি, জেল খেটেছি, আমার পরিবার হ্যারাসমেন্ট হয়েছে, কিন্তু আমার এখন মনে হয় যে আমি একজন যোগ্য নেতার সার্থক কর্মী, আমি একজন ইমানদার নেতার ইমানদার কর্মী। আমি বিগত সময় কাজ করেছি এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা, আমার অভিভাবক, তিনি যে বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন সেই কাজের দক্ষতা এবং সেই কাজের স্টাইল প্রমাণ করছে। এবং আমি মন থেকে আজকে অনেক গর্বিত এবং আমি আনন্দ আপ্লুত যে আমি এমন একজন নেতার কর্মী। আমি এরকম একজন নেতার কর্মী হতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বিগত সময় কাজ করেছি, আপনি আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন, যার জন্য কাজ করে আজকে মহান সংসদে আমি আসতে পেরেছি, এখানে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আসলে আমি মাননীয় প্রধানমন্ত্রী যে কাজের স্টাইল, এই কাজের স্টাইল দেখে আমার মাঝে মাঝে রবীন্দ্রনাথের একটি উক্তি আমার মনে হয়, করতে চাই চিত্ত যথা বয়শূন্য, উচ্চ যথা শির। ঠিক একইভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দোয়া চাই। আমি ইতিপূর্বে কথা বলেছি, আমি আমার 2500 নিয়ে তেমন কথা বলতে পারিনি। আমি নারায়ণগঞ্জ 2 2500 থেকে নির্বাচিত হয়েছি। 2500 বিগত সময় অনেক কাজ হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো কাজই হয় নাই, শুধু বিল হয়েছে, টাকা চুরি করেছে। 2500 অনেকটা অবহেলিত এলাকা। আপনি আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি আপনার দোয়ায় আমি 2500 থেকে পাশ করে এসেছি, নির্বাচিত হয়ে এসেছি। আমি যেন এই অবহেলিত 2500-কে প্রপারলি গড়ে তুলতে পারি তার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনি আমাকে সেই সুযোগটি করে দিবেন। আপনি যেরকম বাংলাদেশ গড়তে চান, আমি যেন আপনার দোয়া নিয়ে সেরকম একটি 2500 গড়ে তুলতে পারি। আমি পরিশেষে আবারও দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশের এখন যেরকম ভঙ্গুর অর্থনীতি, এই বিগত ফ্যাসিস্ট সরকার যে অবস্থায় দেশকে রেখে গিয়েছে, তারপরও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং সার্বিক তত্ত্বাবধানে মাননীয় অর্থমন্ত্রী এরকম একটি যুগান্তকারী বাজেট উপহার দেয়। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় সদস্য।